আরো একটা খবর এই মুহূর্তে নজর রাখবো, পিসিআর কে বলবো এই মুহূর্তে বিগ ওয়ালে দিতে। পরের যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবো, এবার ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ। কার বিরুদ্ধে এই ব্যবহারের অভিযোগ উঠলো? এবার বিধায়ক সিতাইয়ের বিধায়কের বাড়িতে নোটিশ প্রশাসনের তরফে। আরো একবার আপনাদের জানাবো এই মুহূর্তে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহারের অভিযোগে সিতাইয়ের বিধায়কের বাড়িতে নোটিশ প্রশাসনের। সহকর্মী রিয়া আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আরো বিস্তারিত প্রসঙ্গে জানাবেন রিয়া। দেখো, বলে রাখি, আজ সকালবেলা কিন্তু দেখা গেছে যে সিতাই বিধানসভার যে বিধায়িকা রয়েছে সঙ্গীতা রায় বসুনিয়া, তার বিরুদ্ধে কিন্তু এর আগে বহুবার ভুয়ো যে এসসি সার্টিফিকেট রয়েছে সে ভুয়ো এসসি সার্টিফিকেট দেখিয়ে, যেহেতু ওই বিধানসভাটা রয়েছে এসসি, তার জন্য কিন্তু প্রথম থেকেই বিজেপি তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে ভুয়ো এসসি সার্টিফিকেট দেখিয়ে তারা মনোনয়নপত্র জমা দিয়েছে। আজ সকালবেলা কিন্তু দেখা গেল যে তার বাড়ির সামনে কিন্তু একটি প্রশাসনের তরফ থেকে নোটিশ দেওয়া হয় যে তাকে সশরীরে আজ তার সার্টিফিকেট সহকারে তাকে যেতে হবে। কিন্তু সূত্রের খবর আবার এটাও জানা যাচ্ছে যে আমরা যখন তার সাথে যোগাযোগ করতে চাই, তিনি কিন্তু বলে দেন যে এটি নিয়ে হাইকোর্টে মামলা চলছে, এটি কিন্তু এখনো তার কোনো রায় ঘোষণা হয়নি। তাই তিনি বলছেন যে এই ধরনের কোনো নোটিশ কিন্তু আসতে পারে না। তিনি কিন্তু এটাও দাবি করেছেন। বেশ, ধন্যবাদ। ইলেকশন যখন আমরা নমিনেশন সাবমিট করি, তারপরে যে স্ক্রুটনি হয় যেদিন, সেই দিনে প্রথম কমপ্লেন করি আমরা। রেজাল্টের পরে আমরা এই বিষয় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হই এবং হাইকোর্টে আমরা ইলেকশন পিটিশন ফাইল করি এবং আমার উকিলের নির্দেশে আমরা এসডিওকে একটা পিটিশন দায়ের করি। আমরা রাজবংশী সমাজের মানুষ, বিশেষ করিয়া গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন এবং তার সাথে সাথে মেইন হলো রাজবংশী সমাজের মানুষ উমর উপরে যে এইরকম একটা মানে বাটপাড়ি হওয়ার দিচ্ছে, একটা ঠকামি হওয়ার দিচ্ছে, ইয়ার প্রতিবাদ করার জন্য কিন্তু খুব সোচ্চার হয়েছিল।